নজর রাখবো এবার জীবনতলার দিকে, কারণ সেখানে দুই তৃণমূল নেতা আক্রান্ত দুষ্কৃতীদের হাতে। কেন আক্রান্ত, কি কারণ? কারণ মাদক ব্যবসার প্রতিবাদ করেছিলেন তারা, সে কারণেই হামলার অভিযোগ উঠে আসছে। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, কেন এই হামলা, কারা এই হামলা করলো, কারা এই মাদক ব্যবসা চালাচ্ছিল? দেখো, এই যে ঘুটিয়া শরীফ হচ্ছে ভারী যে হচ্ছে এলাকার যে মাদক ব্যবসা করা হয় সেই ঘটনায় কিন্তু প্রতিবাদ জানিয়েছিল দুই তৃণমূল হচ্ছে নেতা। তারা হচ্ছে জানিয়েছেন যে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা হয়, সেই ঘটনায় তারা কিন্তু বারবার প্রতিবাদ করেছিল। গতকাল তারা কিন্তু হচ্ছে তাদের পার্টি অফিস থেকে তৃণমূল কার্যালয় থেকে যখন তারা হচ্ছে কাজ ছেড়ে ফিরছিল সেই সময় অতর্কিত দুষ্কৃতীরা তাদের উপরে হামলা চালায়। এই ঘটনায় যুব সভাপতি সহ অঞ্চল যুব নেতা এবং গুরুতর আহত হয়। তারা দাবি করছে তাদের বন্দুকের বাঁট দিয়ে এবং বন্দুকের পাইপ দিয়ে তাদের মারধর করা হয়, ব্যাপক মারধর করা হয়। এই ঘটনায় দুজন মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় মানুষজন তাদের সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে ঘুটিয়া শরীফ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তারা দাবি করছে এলাকায় বিভিন্ন সময় এই যে অবৈধ হচ্ছে ভাবে যে মাদক ব্যবসা করা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত দেখো, এই যতটুকু জানা গেছে পুলিশের পক্ষ থেকে গতকাল এই ঘটনার পরেই কিন্তু রাতে পুলিশ হচ্ছে ঘটনাস্থলে যায় এবং এখনো কিন্তু অভিযোগ কিন্তু দায়ের করা হয়নি। তবে এই ঘটনায় পুলিশ কিন্তু ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তার কিন্তু তদন্ত শুরু করেছে। তবে যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার তৃণমূল নেতারা। আর এবার নজর রাখবো ভাঙড়ের দিকে, কারণ সেখানে তৃণমূলের পার্টি অফিসে আগুন ভাঙচুর। চকমরিচা তেঁতুলতলা ঘাটের ঘটনা, কিন্তু কেন এই আগুনের ঘটনা, কে আগুন লাগালো বা কিভাবে আগুন লাগলো, আরো ডিটেল জানাতে পারবে কল্যাণ রয়েছে আমার সঙ্গে। কল্যাণ, একেবারেই সোনিয়া জানিয়ে রাখি, গভীর রাতে কিন্তু এই যে চকমরিচা তেঁতুলতলার যে দলীয় কার্যালয় তৃণমূলের, সেই কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। তবে কে বা কারা এই আগুন লাগিয়ে দিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ কর্মীরা। সকালে যখন স্থানীয় বাসিন্দারা তারা ওই এলাকায় যায় তখন তারা এই দলীয় কার্যালয়ে আগুনে পুড়ে আছে এমনই অবস্থায় দেখতে পায়। পরে তারা শওকত মোল্লাকে ফোন করেন, তিনি যেহেতু ভাঙড়ের অবজারভার, ফলে শওকত মোল্লা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনিও কিন্তু ঘটনাস্থলে আসেন এবং পরিদর্শন করে দেখেন। এই ঘটনায় ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। যেহেতু কলকাতা পুলিশ হওয়ার পরপরই এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে, ফলে ওই সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে পুলিশ ইতিমধ্যেই কারা রাতের অন্ধকারে ওই এলাকায় আনাগোনা ছিল, কারা এসেছিল, কারা গিয়েছে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই উত্তর কাশীপুর থানার পুলিশ সেই সমস্ত সিসিটিভি ফুটেজ দেখছে। কে বা কারা এই আগুন লাগিয়েছে তার তদন্ত চালাচ্ছে। তবে তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই দাবি করা হচ্ছে যে এলাকায় হারানো মাটি ফিরে পাওয়ার জন্য কিন্তু যে সমস্ত আইএসএফ কর্মী সমর্থকরা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তারাই। এবার একটা ছবি দেখাবো। বারাসাতে পুকুর ভরাট হয়ে যাচ্ছে এমনটা অভিযোগ, এবং রাতের অন্ধকারে দেখুন পুকুর ভরাট হচ্ছে আর স্থানীয়রা নানা অভিযোগ করছেন। এই ছবিটা দেখাচ্ছি বারাসাতে 27 নম্বর ওয়ার্ড, যেখানে 7 বিঘা জমি জুড়ে পুকুর ভরাটের অভিযোগ। যারা বালি নিয়ে আসছেন তাদের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সাংবাদিক, কি বললেন সেখানে দেখুন। क्या है इसमें? बाली है, बाली। अच्छा, कितने डालने के आए? यहाँ पे खाली होगा। और जो पुकुर है, हाँ हाँ हाँ, पुकुर भर रहा है क्या? हाँ, भराती होगा। और ये काम कितने टाइम से कितने टाइम चल रहा है? 11 के बाद शुरू होगा। अच्छा, अब सुबह 4 बजे जाएगा, 3-4 बजे तक चलेगा। बंद कर दो, बंद कर दो, बंद कर दो, बंद कर दो। ये पर आ जाओ, ये पर खोलो, खोलो, खुल कर नीचे आ जाओ, यहाँ पर आ जाओ, ये पर आ जाओ। हाँ, इधर बता रहा है प्रेस का बंदा है। कौन सा आपका कॉन्ट्रैक्टर है? ये मेरा कॉन्ट्रैक्टर है। कौन सा? पास में जाओ। এই তো ট্রাক ড্রাইভার, তিনি দেখিয়ে দিলেন কন্ট্রাক্টরকে, কিন্তু এবার কন্ট্রাক্টর কি বলছেন শুনুন। ये यहाँ पे खाली करते हैं, बुलाते हैं। পুকুরটা ভরাট হচ্ছে কেন? তাই ওটা মিউনিসিপালিটির চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে ভরাট হচ্ছে নাকি। আচ্ছা, মানে রাত্রেবেলা করে কাজ হচ্ছে, এখানে কি ব্যাপার? তোলা আছে দুনোর অফিস আছে তো, আমি জিজ্ঞাসা করবে না, রাত্রে 12টা না কিছু কি হচ্ছে এখানে। চলুন আপনি। আরে ভাই যাও না, দিমাগ কেন খারাপ করছে, যাও।
খারাপ করে কি আছে? আমি কথা বলছি কাজে কে হন মধ্যে আপনি? কে হন? আপনি কোন পদে আছেন? দায়িত্বে রয়েছে আপনার? রাত দুটোর এখানে তো সময় কোনো কোন অফিস নেই। সরকারি অফিসের দপ্তরে আপনি কাজ করেন সেটা বলুন। আপনি 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 এত থেকে এটা কি করছেন? আপনি আমি কাজ করছি, কি কাজ? আমার যা কাজ তাই করছি। মানে কি কাজ বলুন? মানে এটা কি চেয়ারম্যানের মদতে এই পুকুর ভরাটটা হচ্ছে? চেয়ার মদত কেন, এটা গভর্নমেন্ট প্রজেক্ট হচ্ছে, দেখছো কি এটা? কি প্রজেক্ট হচ্ছে? ওই যে ট্যাঙ্কার প্রজেক্ট হচ্ছে। আপনি প্রমাণ করতে পারবেন? আপনি আঙুল তোলার কথা বলছেন। আপনি আঙুল তোলার রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আপনি আঙুল তোলার কথা বলছেন। রাতের বেলা দাঁড়িয়েছেন কেন? আপনি আঙুল তোলার কথা বলছেন কেন? কোন সরকারি দপ্তরে কাজ প্রজেক্ট করেন? হচ্ছে। আপনার কার্ড আপনার কাছে? আমি সরকারি দপ্তর প্রজেক্ট কার্ড আছে? আপনার कार्ड আছে? এখানে ऑफिस है, ऑफिस से কথা বলুন। बोले रात को क्यों गाड़ी चलता है, दिन में कहीं नहीं चलता है ट्रक। हम इनको बोले रात को ट्रक बस सब रात को चलता है, दिन में नहीं चलता है। अच्छा ठीक है, भेज दिया मैं इसको इधर को इनको। हाँ ठीक है, वो तो रिकॉर्डिंग कर रहा है, करने तो उसमें क्या है। জিয়াউলের কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো। জিয়াউল, কন্ট্রাক্টরের এত তেজ এবং কাকেই বা ফোন করছেন? রাতের বেলা কোন সরকারি কাজ হচ্ছে? একদম দেখো, এখন এটাই প্রশ্ন, অর্থাৎ রাতের অন্ধকারে গভীর রাতে সেখানে পুকুর ভরাট হচ্ছে এবং বলা হচ্ছে যে সরকারি, অর্থাৎ সরকারি কাজ হচ্ছে, তাই রাতের অন্ধকারে হচ্ছে, তখন অবৈধ কাজ তো রাতে হয়। এলাকার মানুষ এটাই প্রশ্ন তুলছেন এবং লোকাল কাউন্সিলর তারও স্পষ্ট বক্তব্য যে রাত যত বাড়ে ততই এই ধরনের ভারী গাড়ির দাপট বাড়ে এবং প্রায় 7 বিঘা জমি সেখানে ভরাট হয়ে যাচ্ছে। তিনি কিছু জানেন না, তাকে কিছু জানানো হয়নি, কিন্তু মূলত সরকারি, অর্থাৎ যারা গাড়ি চালাচ্ছেন তাদের স্পষ্ট দাবি এটা সরকারি কাজ, কেএমডি কাজ। ফলে এখানে একটি ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে, তার জন্য 7 বিঘা জমিতে বালি ফেলার কাজ চলছে, অর্থাৎ রাতের অন্ধকারে গভীর রাতে। এবং তাকে যখন প্রশ্ন করা হয় কে কার নির্দেশে এই বালি বা এই মাটি ফেলা হচ্ছে, পুকুর ভরাট হচ্ছে, তিনি একজন প্রভাবশালীকে ফোন ধরিয়ে বলেন যে এখানে সরকারি কাজ হচ্ছে, ফলে কোনো ছবি করা যাবে না, কোনো খবর করা যাবে না, এই ধরনের হুমকি শাসানি দেন এই কন্ট্রাক্টর। ফলে তিনি একজন কন্ট্রাক্টর, তিনি হুমকি দিচ্ছেন। কিন্তু যেভাবে এই রাতের অন্ধকারে পুকুর ভরাটের মতন কাজ চলছে এবং এলাকার মানুষ এ নিয়ে সোচ্চার রয়েছেন, কিন্তু পৌরসভার স্পষ্ট দাবি যে কেএমডির পক্ষ থেকে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক তৈরি হচ্ছে, সেই জন্য দিনে কোনো কাজ হয় না, রাতের অন্ধকারে মাটি বা বালি ফেলে এখানে পুকুর ভরাটের কাজ চলছে, ফলে সবটাই সরকারি কাজ। কিন্তু যেভাবে হুমকি দিলেন এই কন্ট্রাক্টর, ফলে সেটা তিনি বলছেন সবটাই বৈধ কাজ। পুরসভার তরফ থেকে এই প্রজেক্টের কাজ হচ্ছে এমনটা বলা হচ্ছে, কন্ট্রাক্টরের তরফ থেকেও শুনবো পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তিনি কি বলছেন। নতুন পুকুরে যে পুকুরটি দেখছেন অত বড় ট্যাঙ্কির সাইজ না, ওটা একটা প্রমাণ, মানে একটা মাপ আছে, সেই মাপ ছাড়া যেটুকু পোর্শন সেটুকু বালি দিয়ে ভরাট করা হবে। এটা কেএমডিএ এটা এই ড্রয়িং ভলিউম সব কিছু তারা করেছে, এখানে কোনো পুকুর ভরাটের ব্যাপার নেই। আপনারা রাত্রিবেলা হচ্ছে এই কারণে এই গাড়িগুলো যেগুলো আসে এগুলো রাতেই আসে, মানে বালির গাড়ি যেগুলো আসে রাতে এসে আনলোড হয়তো করছে। এখানে কোনো রকম পুকুর, এটা সরকারি প্রকল্প, কেএমডিএর প্রকল্প এবং আমাদের পৌরসভার একটা পোর্শন আছে, সব মিলেই এই প্রকল্পটা চলছে। কেএমডিএ প্রকল্প সরকারি প্রকল্প, রাতের বেলা কাজ হচ্ছে এমনটা বললেন চেয়ারম্যান ইন কাউন্সিল। কিন্তু রাতের বেলা কাজ হচ্ছে কেন সরকারি কাজ, এটা সব থেকে বড় প্রশ্ন। তার থেকেও বড় প্রশ্ন, কাউন্সিলর কেন জানেন না? কাউন্সিলর তো সেরকমটাই বলছেন। নতুন পুকুর বলেই এটা, এবং ওই জায়গার নামই তো নতুন পুকুর। ওখানে ছোটবেলায় দেখেছি মাছ চাষ হতো। কয়েকজন মানুষ আমাকে ফোন করলেন গভীর রাতে যে এখানে ডাম্পার করে মাটি ফেলা হচ্ছে পুকুরের মধ্যে। তো আমি বললাম যে রিজার্ভার করার ক্ষেত্রে যদি সামান্যতম প্রয়োজন হয় সেখানে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে হতে পারে, কিন্তু সকালে উঠে দেখলাম ব্যাপকভাবে মাটি ফেলা হচ্ছে। এবং এই কাজটা আমি কেন জানি না, এটা হচ্ছে কেন গভীর রাতে হচ্ছে এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। মাননীয় পৌরপ্রধান তিনি হয়তো বলতে পারবেন।